যোগ ও পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রণাম জানাই জগৎ জননী লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যপদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু। পরম দয়ালের একটি বাণী যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আড়ম্বর। যে মাধ্যমগুলোর মাধ্যমে আমরা জানতে পারি সেগুলোকে ইন্দ্রিয় বলে। জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এখন এই ইন্দ্রিয়গুলো দ্বারা আমরা কিভাবে অনুভব করি যদি সেগুলো সম্পর্কে আমরা একটু বলি। চক্ষু দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শ্রবণ করি, নাক দিয়ে আমরা সুগন্ধ দুর্গন্ধ অনুভব করি, জিহ্বা দিয়ে আমরা খাদ্যের বিভিন্ন প্রকার স্বাদ আস্বাদন করি। এবার আছে কর্ম ইন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। বাক বাক্য, শব্দ, কথা, বিদ্যা, সরস্বতী, বিগির ইন্দ্রিয়, এগুলোর মাধ্যমে ভালো মন্দ অনুভব করা যায়। পানি, পানি শব্দের অর্থ হাত। হাত হলো কর্মের প্রতীক, কর্ম করে আমরা তৃপ্ত হই। পাদ শব্দের অর্থ পা, পা চলনের প্রতীক। ইষ্টে সমর্পিত চলনে চললে আমরা মঙ্গলের অধিকারী হই। পায়ু বা পায়ুপথ হচ্ছে মুখ থেকে শুরু হওয়া কোনো প্রাণীর পরিপাকতন্ত্রের শেষ অংশ। কার্যকারণে এটা মুখের ঠিক উল্টো। এর কাজ হচ্ছে মুখ দিয়ে গৃহীত খাদ্যবস্তুর পরিপাকের পরে কঠিন, অর্ধকঠিন ইত্যাদি অপাচ্য অংশ প্রাণীর শরীর থেকে বের করে দেওয়া। উপস্থ জননেন্দ্রিয় বা লিঙ্গ। এরপরে আছে অন্তরিন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন বলতে চিন্তা, অনুভূতি ও ইচ্ছা, এই মানসিক কাজগুলোর সমষ্টিগত রূপ বোঝায়। মন বলতে সাধারণভাবে বোঝায় যে বুদ্ধি এবং বিবেক বোধের এক সমষ্টিগত রূপ, যা চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছা এবং কল্পনার মাধ্যমে প্রকাশিত হয়। বুদ্ধি হলো এমন একটি মানসিক ক্ষমতা যেটি ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের মধ্যে টিকে থাকতে বা অভিনব সঙ্গতি বিধানে সহায়তা করে। চিত্ত, চিন্তার আসন ও অঙ্গ। চিত্ত প্রাথমিকভাবে একজনের মানসিকতা বা মনের অবস্থার প্রতিনিধিত্ব করে। অহংকার, অহংকার দাম্ভিকতা বা ঔদ্ধত্যও বলা হয়ে থাকে। অহংকার বলতে বোঝায় অতিমাত্রায় গর্ব করা বা নিজেকে চরমভাবে অতিরিক্ত গুরুত্ব প্রদান করার আচরণ। পরম পূজ্যপদ শ্রী শ্রী বড়দা বললেন, কোনো বিষয়ের অনুভূতিই হলো জ্ঞান। দীঘার সূর্যাস্তের দৃশ্য দেখে এসে একজনকে বলছে এরকম, অন্যজন তা কখনো দেখেনি, অথচ সে বলছে না ওরকম নয়, এরকম। নানা রকম কায়দা করে বানিয়ে বোঝাতে চেষ্টা করছে। তাহলে কি হবে? একজন কলকাতা না দেখেই কলকাতার গল্প করলে যেমন হয় সেরকম হবে। আমি রসগোল্লা কখনো না খেয়েই গল্প করলাম, আর একজন খেয়ে বসে গল্প করলো। আকার, আকৃতি, রং, স্বাদ সব অবলীলাক্রমে বলে গেল, তার মুখ চোখ দিয়ে তা প্রকাশ পেল। আর আমি যে বানিয়ে বলছি, বলার ভাবেই তা ধরা পড়ে যাবে, খাওয়ার কোনো লক্ষণই প্রকাশ পাবে না। আমরা দীক্ষা নেই কি জন্য? অশান্তির হাত থেকে বাঁচার জন্য তো। দীক্ষা নিয়ে বীজমন্ত্র জপ করতে থাকি, ধ্যান করি, ইষ্ট নির্দেশ মেনে চলি। ঠিকমতো চললে আমরা বহু জিনিস অনুভব করতে পারি, ভেতরের বোধ দিয়ে দেখতে পাই। ইন্দ্রিয়গুলো না থাকলে আমরা কিছুই পারতাম না। এদের দিয়ে আমরা সব জানতে পারি। কথাবার্তা, চালচলন, হাবভাবের মধ্যে তা প্রকাশ পায়। কেউ হয়তো প্রেম ভক্তির অনেক গল্প করে,
কিন্তু কখনো যদি তার গুরুজনকে ভক্তি করার ব্যাপার আসে, তখন তা ঠিকমতো প্রকাশ পায় না, সেগুলো ঠিকমতো দানা বাঁধে না। তখন বলা যায় ওই বলাগুলি কল্পনা বা আড়ম্বরপূর্ণ। যেমন আধ্যাত্মিক চেতনা অনুভূতি, কতক্ষণ নাম করলাম, জ্যোতি দেখলাম, কিন্তু ব্যবহারে প্রকাশ পেল না, সেগুলো কল্পনা মাত্র বা আড়ম্বরযুক্ত। তাই পরম দয়াল বলছেন যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আড়ম্বর। জয়গুরু। জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক।